এই মাটির সাথে কৃষকের গভীর সম্পর্ক। বলা হয় মাটি হচ্ছে কৃষকের প্রকৃত বন্ধু। তবে হ্যাঁ, এই প্রকৃত বন্ধু চাইলে আবার শত্রুর ভূমিকাও পালন করতে পারে যদি আমরা এর সঠিক ব্যবহার না জানি। ওকে, আমি এক্সপ্লেন করতেছি। এই যে আমার কুমড়ার মাদাটা, এটাতে দেখতে পাচ্ছেন যে আশেপাশের মাটিগুলো হচ্ছে আমি সরিয়ে নিছি মাদা থেকে, গাছের গোড়া থেকে। এটা এইমাত্রই সরালাম। তো এইদিকে আরেকটা মাদা আছে, এই যে। তো হচ্ছে আমি এই গাছগুলো মূলত কচুরিপানা পচার মধ্যে লাগাইছিলাম। আর আমাদের এই জায়গাটাতে মুরগি এত বেশি ঝামেলা করে, যার কারণে আমি উপরে মাটি দিয়ে দিছি। এখন এই মাটিগুলো সরিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই মাটি যদি আমি সরিয়ে না নেই তাহলে আমার প্রত্যেকটা গাছ মারা যাবে বা আমার আশা অনুরূপ বিকাশ হবে না গাছগুলোর। কারণ হচ্ছে এই মাটিগুলো অনেকটা শক্ত, ঝুরঝুরে না, কারণ এটা বৃষ্টির সিজন, মাটি শুকোনোর তেমন একটা ফুরসত পায় না। তো এই মাটিগুলো যদি আমি না সরাই তাহলে গাছের গোড়া থেকে শেকড় আসবে না। এখন এই মাটিগুলো আমি সরিয়ে নিয়ে এই যে যেমন এটাতে করলাম, গাছের গোড়ায় হচ্ছে এই যে কচুরিপানা পচাগুলো দিব, দিয়ে চারপাশটাতে সামান্য পরিমাণে সার প্রয়োগ করে মাটিটাকে ঝুরঝুরি করে গাছের গোড়ায় দিয়ে দিব। কারণ আমার প্রথম যে মাটি ছিল সেটা একদম চাকা চাকা ছিল, আর এই চাকা চাকা মাটিতে কিন্তু গাছ সুন্দরভাবে শিকড় দিতে পারে না, যার কারণে কচুরিপানা দিয়ে তার উপর মাটি ঝুরঝুরি করে দিয়ে দেব, যাতে করে গাছগুলো সুন্দর মতো শিকড় দিতে পারে আর সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। এই কারণেই বললাম যে আমাদের সবচেয়ে ভালো বন্ধুও চাইলে আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে।